আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মুবারক। আজকে আমি যাচ্ছি আমার বাবার বাড়িতে, মানে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে যাচ্ছি। অনেক গরম। যেহেতু আমরা মানে ট্রেনেরও টিকিট পাই নাই, আবার বাসেরও টিকিট পাই নাই, এই জন্য আমরা ঢাকা হয়ে ঘুরে যাচ্ছি। এটাতে আমাদের ডাবল একটা জার্নি হবে, বাট তারপরেও বাসায় যাওয়ার জন্য এতটুকু কষ্ট তো করতেই হবে। তো আমার সাথে আছে বরাবরের মতোই আমার জামাই। আমরা দাঁড়াই আছি এখানে, হচ্ছে ওই বাসের তেল নেওয়া হচ্ছে, এই জন্য মাত্রই আমরা রওনা দিলাম। এখানে ফার্স্টে যে জায়গাটাতে আমরা দাঁড়াইছি, এই জায়গাটার নাম কি? জয় বাংলা। জয় বাংলা। তোমার সাথে আমার আর কয়দিনের দেখা? বেশি দিন না, তাই না? তারপরে তুমিও তোমার কাজে চলে যাবা, আমিও আমার কাজে চলে যাব। প্রচুর গরম, প্রচুর গরম। গরমের মধ্যে যে কি অবস্থা হবে আমাদের আল্লাহ পাক ভালো জানে। তারপরেও তো যেতে হবেই। ভাইদের কথা, বোনদের কথা খুব মনে পড়তেছিল। আমার শাশুড়িও আসার সময় মনে খুব লোকে টাকা পয়সা দিয়ে কও কিসের জন্য? কিসে যাব? কিসে? এরোপ্লেনে যাব। প্লেনে যাবা? তোমাদের এলাকায় তো প্লেনই নাই, তো কিভাবে প্লেনে যাব? যাই হোক, আমরা মনে হয় এখন গাড়িতে উঠবো, গাড়ি ছেড়ে দেবে। তো ঢাকায় যাই, দেখি কতক্ষণে পৌঁছা যায়। আজকে আমাদের পদ্মা সেতু দেখা হবে। আমি আজকে ফার্স্ট পদ্মা সেতুতে উঠবো, পদ্মা সেতু দেখবো। এর আগে কখনো পদ্মা সেতুতে যাওয়া হয় নাই, তো ভালোই হইলো, আজকে নতুন একটা জিনিস দেখা যাবে। এখন আছি আমরা ফরিদপুর জেলার মধ্যে। ফরিদপুর জেলার ভিতরে ঢুকলে বোঝাই যায়, সব জায়গায় শুধু পাট দেখা যায়। তো পাট যেখানে দেখবে বেশি, এই দিকে আসতে ভেবে নিও না দেখেই যে ওইটা ফরিদপুর জেলা। বাস আমাদের পুরোটাই ফাঁকা, যার যেখানে ইচ্ছা সে সেখানে পুরো বাসটাই ফাঁকা। ভালোই লাগতেছে ফাঁকা বাসে, এত জোরে এত স্পিডে গাড়ি চলতেছে, বলার বাইরে। আমার তো ভয়ই লাগতেছে। এখন আছি বঙ্গবন্ধু সেতুতে, তোমাদেরকে একটু দেখাই বঙ্গবন্ধু সেতুটা কেমন। মাত্র আমরা টোল দিয়ে সেতুতে প্রবেশ করলাম। এই তো আমরা বঙ্গবন্ধু সেতুর উপরে। ভাবলাম ফার্স্টে ওই সাইডে বসছিলাম, ওই সাইড থেকে এই সাইডে আসলাম যেন রোদ না লাগে, কিন্তু আবার এই সাইডেও রোদ লাগতেছে। একটা অবস্থা, এমনি গরম, তার ভিতরে আবার রোদ। এই যে বঙ্গবন্ধু সেতু, এখানে অনেকেই ঘুরতে আসছে, সাইড দিয়ে দেখলাম ঈদের জন্য হয়তো ঘুরতে আসছে। সেতুর পুরো মাঝখানটা ওইদিকে দেখতে যে কি সুন্দর লাগতেছে না, বলার বাইরে। ঢাকায় পৌঁছে গেলাম, মাত্র গাড়ি থেকে নামলাম। আমরা এখন যাচ্ছি হচ্ছে গোলাপবাগ, সায়দাবাদ, জানি না। আমি ঢাকার যেহেতু খুব একটা বেশি চিনি না, যাই হোক আমরা এখন যাচ্ছি কাউন্টারে, তো ওই জন্য রিক্সায় উঠলাম। এখন আসছি মহাখালী বাস স্ট্যান্ডে, দেখি এখানে টিকিটের কি অবস্থা। বাসে করে আসলাম। এখন আছি মহাখালীতে, মহাখালী থেকে আমরা বাসে টিকিট কাটলাম। মানে কত ছিল? হ্যাঁ, বাসায় সবাইকে ফোন দিয়ে জানালাম যে আমরা বাসায় যাচ্ছি। আসলে পরিবারের সাথে দেখা করতে যাওয়ার জন্য আমাদের নিজেদের কত কষ্ট করতে হয়, তাই না? কষ্ট করে যেতে হবে। তো আমরা হয়তো বা এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আমাদের বাস হচ্ছে 8:30টায়। আছে 10 টাকার বাদাম, কিন্তু বাদাম হয়তো বা 10টাও নেই। ঠিক আছে, কি একটা অবস্থা। গাড়িতে উঠলাম, এখন ওকে নিয়ে শ্বশুর করে যাচ্ছে। অনেক কোটি টাকা খরচ করে, তাই না? সত্যি কথা, মানে ডাবল গাড়ি ভাড়া দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। আর হোপ আল্লাহ আমাদেরকে সুস্থভাবে বাসা পর্যন্ত পৌঁছে দেয়। তো মাত্র গাড়ি ছাড়তেছে, আল্লাহ ভরসা। মাত্রই ফুড ভিলেজে নামলাম। আমরা হচ্ছে ফুড ভিলেজে এখন। ফুড ভিলেজটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে, সব জায়গাগুলো দেখলাম, অনেক সুন্দর লাগতেছে। মানে ঈদ ঈদ একটা ভাইব আসতেছে। হ্যাঁ, ভালোই লাগতেছে দেখতে।
কত গাড়ি, ঈদের পরের দিন তারপরেও এত মানুষ কই যাচ্ছে ভাই, এত গাড়ি দেখো। আমি ভাবছিলাম যে ঈদের পরে হয়তো বা কোনো চাপ থাকবে না, কিন্তু তারপরেও অনেক গাড়ি। ফ্রেশ হয়ে আমরা এখানে এসে মানে গাড়ির কাছে এসে দাঁড়াইলাম। অবস্থা খুব বেশি খারাপ, কিন্তু গাড়ি অনেক বেশি ভালো টানছে। হ্যাঁ, মানে আমরা 10:30টার পরে গাজীপুর পার হয়েছি, তো মাত্র 2 ঘন্টায় আমরা এখন ফুড ভিলেজে। মানে এত ভালো গাড়ি টানছে। রাস্তা ফাঁকা ছিল এদিকে, কিন্তু ওইদিকে আবার হালকা হালকা জ্যাম ছিল, যার জন্য একটু সমস্যা। কি খাও তুমি? ঝাল চানাচুর। কি ঝাল চানাচুর? এই ঝালমুড়িগুলোর কিছু কিছু না, ওই যে একটা ফ্লেভার থাকে, এটা নাকের মধ্যে ঢোকে, আমার এমন একটা ঝাঁঝ লাগে। আমরা কিছুক্ষণ পর এখন গাড়িতে উঠবো। আই হোপ যে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাই, কারণ যে গাড়ি টানছে এইভাবে যদি থাকে তাহলে আমরা মানে 1-1.5 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ পৌঁছে যাব, আল্লাহ যদি সুস্থভাবে পৌঁছায় তাহলে। এখনো গাড়ি আসতেছে, ভাবো মানে ঈদের পরের দিনও গাড়ির এত বেশি চাপ। ভাবছিলাম যে অনেক ফাঁকা পাবো রাস্তা, গাড়ি ঘোড়া থাকবে না, মানুষজন থাকবে না, বাট আসলে এমন কিছুই না। আমাদের গাড়ি এখন ছেড়ে দিচ্ছে। আগে পেট করে খাওয়া দাওয়া করবো। আমি বেশি একটু ঘাটছো, গাড়িতে কিছু খাইতে পারি না, খুব ভারী দিন দিচ্ছে। বাসায় গিয়ে আগে ভাত খাবো। কি সুন্দর চাঁদ দেখো, মানে চাঁদের আলোটা গাড়ির ভিতরে আসতেছে।